शंभू ओम नमो पार्वती पते हर हर महादेव। এই মহাশিবরাত্রিতে দর্শন করুন বাবার 12 জ্যোতির্লিঙ্গ একই জায়গায়। ভূতনাথে পূজার সময়সূচি তোমাদের দেখিয়ে নিচ্ছে পারো। शंभू शंभू महादेव शंभू 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 महादेव कर्पूर गौरम करु। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত জায়গায় আর কি। আর সামনে যেহেতু আসছে শিবরাত্রি, সেই জন্য কিন্তু তোমাদের সামনে আজকে উপস্থাপনা করতে চলেছি কলকাতার 3টি সেরা শিব মন্দির। আপনারা কীভাবে আসবেন, শিবরাত্রির সময় কীভাবে ঘুরবে, বা একদিনের ট্যুরের জন্য কাছাকাছি কিন্তু এই 3টে প্রসিদ্ধ শিব মন্দির। চলুন ঘুরে আসি আমার সাথে, আপনারা ঘুরুন এই ভিডিওর মাধ্যমে। চলুন চলো শুরু করা যাক আজকের ভিডিও দেবাদিদেব মহাদেবের নাম নিয়ে। হর হর মহাদেব। এখন আমরা চলে এসেছি ভূতনাথ মন্দির। সামনেই রয়েছে কিন্তু শোভাবাজার আইরিতলা রেলওয়ে স্টেশন। সে নিয়ারেস্ট স্টেশন বলতে কিন্তু ওইটাই রয়েছে। যারা হাওড়ার দিক দিয়ে আসছে তারা কিন্তু বাধাঘাট হয়ে লঞ্চ পেরিয়ে কিন্তু শোভাবাজার আসতে পারো। আর এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব বাবা ভূতনাথ মন্দিরের ঠিক সামনে। কলকাতার মধ্যে কিন্তু সবথেকে প্রসিদ্ধ আর সবথেকে কিন্তু বিখ্যাত বা বলতে পারো জাগ্রত বাবা শিবের মন্দির কিন্তু একমাত্র ভূতনাথ মন্দির, যেখানে কিন্তু সন্ধ্যাবেলায় একমাত্র কিন্তু এখানেই ভস্য আরতি হয়ে থাকে। যেটা মহারাষ্ট্রের মহাকাল মন্দিরে যে ভস্য আরতি হয়, সেই ভস্য আরতি কিন্তু দেখতে পাওয়া যায় একমাত্র কলকাতার এই ভূতনাথ মন্দিরেই। মন্দিরের সামনে কিন্তু তোমরা এরকম কিন্তু অনেক পুজোর যে সামগ্রী, সেই পূজার সামগ্রী কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ গোলাপ জল থেকে শুরু করে নানা রকম ঘটিতে তোমরা কিন্তু এরকম ফুল ফল মিষ্টি পুজো দেওয়ার জন্য কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে। কিন্তু আমরা চলে এসেছি বাবা ভূতনাথ মন্দিরের ঠিক সামনে। দেখতে পাচ্ছ বাবা ভূতনাথের মন্দির সাজানোর কাজ কিন্তু চলছে, যেহেতু সামনে রয়েছে সকলেই যেন শিবরাত্রি, মহাশিবরাত্রি। চলো আগে তোমার ভেতরে যাই, প্রবেশ করি, তোমাদের একটু বাবার দর্শন করে আসি। ভেতরটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানোর, ভেতরে কিন্তু বাবা রয়েছে, সকলে কিন্তু জল ঢালছে দেখো। আর সামনেই কিন্তু রয়েছে নন্দী মহারাজ। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेन्द्रहारम सदा वसंतम हृदयारविंदम। ओम नमो पार्वती पते हर हर महादेव। মহাশিবরাত্রি কি প্রথম পূজা, আর পূজার যে সময়সূচিটা, ভূতনাথে পূজার সময়সূচি তোমাদের দেখিয়ে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ভূতনাথ মন্দির, আর বাবার সাথে তো মা থাকবে না সেটা হতে পারে না। তাই কিন্তু ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে কিন্তু একটু মা কালীরও কিন্তু একটি মন্দির রয়েছে। দেখতে পাচ্ছ রেল লাইন টপকে কিন্তু এই মায়ের মন্দিরে কিন্তু যেতে হয়। এখানে মা কালী রয়েছে, মা বৈষ্ণব দেবী রয়েছে। চলো তোমাদের দর্শন করে আসবো। মা কালীর ঠিক পাশেও কিন্তু রয়েছে এই যে বাবা ভোলেনাথ, আমাদের শিব শম্ভু হর হর মহাদেব। আর তার ঠিক পাশেই কিন্তু রয়েছেন দেখতে পাচ্ছ মা বৈষ্ণব দেবী, মা জয় মাতা দি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের মন্দিরের কাজ চলছে। দেখো পুরো মন্দির চত্বর কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেজে উঠছে। দেখো शंभू शंभू महादेव शंभू। কিন্তু এই ভূতনাথ মন্দিরে যাওয়ার আগেই কিন্তু পড়ছে শ্রী সাক্ষী হনুমান মন্দির, যেখানে কিন্তু একটি বজরংবলীর মন্দির রয়েছে, খুবই কিন্তু প্রসিদ্ধ। সাক্ষী হনুমান মানে বুঝতেই পারছো, প্রত্যেকটা কিন্তু জায়গায় যেমন কিন্তু একটু কিন্তু সাক্ষী হিসেবে থাকে, ঠিক সেরকম কিন্তু বেনারসে যেমন সাক্ষী বা গণেশ রয়েছে, তোমরা তো অনেকেই জেনে থাকো। বাবা মহাকাল, সেই মহাকালের মন্দিরেও কিন্তু সেই সাক্ষী রূপে কিন্তু ধরে নেওয়া হয় বেনারসে যাওয়ার সময়, অনেকেই জানো। সেরকম কিন্তু ভূতনাথ মন্দিরে তোমরা এই সাক্ষী হনুমান কিন্তু তোমরা দর্শন করতে পারবে আসলে। আমরা দাঁড়িয়ে রয়েছি সাক্ষী হনুমান মন্দিরের ঠিক সামনে। এখানে অনেক ভক্তরা কিন্তু পুজো দিচ্ছে। পুজো দেওয়ার সাথে কিন্তু হনুমান চালিসাও কিন্তু পড়ছে দেখতে পাচ্ছ। একজন কিন্তু পড়তেই কিন্তু বজরংবলীকে পুজো দিচ্ছেন। এখানে কিন্তু একজন ভক্ত বসে পড়ছেন দেখতে পাচ্ছ। মন্দিরের ভেতর কিন্তু কাজ চলছে রীতিমতো। এদিক দিয়ে কিন্তু সামনে রয়েছে ভূতনাথ মন্দির। ভূতনাথ মন্দির থেকে কিছুটা পেছন দিকে এসে এটা সামনে রয়েছে
শোভাবাজার যে ট্রেন স্টেশন, রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনটা জাস্ট পেরিয়ে আমরা যে এই দিকে যে রাস্তাটা যাচ্ছে পেরিয়ে ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু মাত্র 5 মিনিটের হাঁটা পথে কিন্তু আমরা চলে যাব আরেকটি কিন্তু প্রসিদ্ধ শিব মন্দির, দুর্গেশ্বর শিব মন্দিরের দিকে। আমাদের যেমনটা দেখালাম মাত্র কিন্তু 5 মিনিটের হাঁটা পথে এখন আমরা চলে এসেছি দুর্গেশ্বর শিব মন্দির, অর্থাৎ মোটা শিব মন্দিরের কাছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু সামনে শিবরাত্রি, সেই জন্য কিন্তু এখানে প্রস্তুতি চলছে, সেই আয়োজন চলছে। চলো এই মন্দিরে তোমাদের প্রবেশ করি। হচ্ছে দুর্গেশ্বর শিব মন্দির বা অর্থাৎ মোটা মহাদেবের মন্দির। মন্দিরটা কিন্তু দেখেই বুঝতে পারছো 8 চালা বিশিষ্ট একটি মন্দির। প্রায় কতটা প্রাচীন সেটা মন্দিরের স্ট্রাকচার দেখে আশা করি বুঝতে পারছো। পুরো দেখতে পাচ্ছ মন্দির, আর মন্দিরের ওপরে কিন্তু দেখছো বটগাছ রয়েছে। বটগাছের যে ঝুড়িগুলো নেমে এসেছে যেন মনে হচ্ছে শিবের মাথায় যে জটা, সেই জটার সাথে কিন্তু তুলনা করা যায়। দেখতে পাচ্ছ বেশ কিন্তু অনেক প্রাচীন এই মন্দির, আর এই মন্দিরের সাথে কিন্তু জুড়ে রয়েছে এই শিব ঠাকুরের নানা অলৌকিক কাহিনী। আর এই মন্দিরে কিন্তু তোমরা আসলে দেখতে পাবে শিব ঠাকুরের কিন্তু শিকল দিয়ে বাঁধা হয়ে থাকে। এর পেছনেও কিন্তু রয়েছে নানা কাহিনী, যেই কাহিনীর একটি সম্পূর্ণ ভিডিও রয়েছে আমার চ্যানেলে, কিছু আগের বছর করেছিলাম, সেটা তোমরা অবশ্যই চাইলে দেখে আসতে পারো, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। এখন কিন্তু সকালবেলা চলছে বাবা মহাদেবের অভিষেক বা জলাভিষেক, আর সন্ধ্যায় কিন্তু বাবাকে খুব সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়ে থাকে। আর সেই সময় কিন্তু ভক্তরা জল ঢালতে পারেন না। আর শিবরাত্রির সময় তো এখানে প্রচুর ভিড় পড়ে, তোমরা অবশ্যই শিবরাত্রির সময় বা উইকেন্ড ট্রিপের জন্য অবশ্যই কিন্তু চলে আসতে পারো এখানে। তো আপাতত তো তোমরা কিন্তু এইদিকে ভূতনাথ দর্শন করলে, ওইদিকে এখানে কিন্তু আরেকটা যেটা মন্দির তোমাদের দেখালাম দুর্গেশ্বর মন্দির, ওটাও দর্শন করলে মাত্র কিন্তু 5 মিনিটের দূরত্ব এখান দিয়ে। তারপরে তোমরা কিন্তু চাইলে এই যে এটা কিন্তু লঞ্চ ঘাট রয়েছে, শোভাবাজার লঞ্চ ঘাট, এখানে বাধাঘাট যাওয়া যাবে জাস্ট ওই ফুটেই। ওখানে গিয়ে কিন্তু আরেকটা অসাধারণ মন্দির রয়েছে, সেটা তোমাদের সাথে দর্শন করাবো। চলো লঞ্চ করে এখন যাওয়া যাক। তো আমাদের কিন্তু টিকিট ভাড়া পড়লো কিন্তু 8 টাকা করে। 8 টাকার বিনিময়ে কিন্তু আমরা এখন চলে যাব বাধাঘাট নয়া মন্দির, যেটা অসাধারণ কিন্তু এটি শিব মন্দির। চলো তোমাদের সমস্তটা দেখাচ্ছি। আমরা দাঁড়িয়ে রয়েছি শোভাবাজার লঞ্চ ঘাটের ঠিক সামনে। লঞ্চ কিন্তু আমাদের চলে এসে দেখতে পাচ্ছ। আমরা কিন্তু লঞ্চ করে এখন যাব বাধাঘাট, ওই যে ওইটা কিন্তু বাধাঘাট। আর মাত্র কিন্তু ওখান থেকে 5-7 মিনিটের হাঁটা পথে কিন্তু এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, সব থেকে বিশাল বড় কিন্তু যে শিব মূর্তি, প্রায় কিন্তু 53 ফুটের কাছাকাছি রয়েছে। সেই মন্দিরে যাব আর তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। চলো আগে লঞ্চ করে যাওয়া যাক। এই গঙ্গার যে সুন্দর উপভোগ করতে করতে দৃশ্য, সেটা সামনে তো রয়েছে হাওড়া ব্রিজ। মানে বুঝতেই পারছো একদিনের ট্যুরে বা হোক বা মহাশিবরাত্রির ট্যুরে অবশ্যই কিন্তু ঘুরে নেওয়া যায় কলকাতার সামনে এই 3টে মন্দির। দিক দিয়ে কিন্তু বাধাঘাট থেকে নেমে কিছুটা এগিয়ে এলাম। এগিয়ে আসলে এরকম কিন্তু তোমরা এরকম মোড় পাবে একটা। এই মোড় থেকে কিন্তু আমরা এইদিকে বাঁ দিকে বেঁকে যাবো। বাঁকালে কিন্তু মাত্র 5 মিনিট হাঁটালেই মন্দিরটা পড়বে। চলো আমরা যাওয়া যায়। কিন্তু আমরা হেঁটে 5 মিনিটের মাত্র দূরত্বে কিন্তু চলে এলাম এই যে শেঠ নয়া মন্দির, শেঠ বাঁশিধার ঝালান স্মৃতি মন্দির। মেনলি কিন্তু এটা নয়া মন্দির নামে পরিচিত। তোমাদের একটু টাইমিংটা দেখিয়ে দিতে পারি। আর এদিকে মহাশিবরাত্রির যে টাইমিং রয়েছে নয়া মন্দিরে, সেটাও তোমরা এখানে দেখে নিতে পারো। এটা কিন্তু শোভাযাত্রা বা কলস যাত্রা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ দুপুর 9 বাজেছে। আর এইদিকে কিন্তু রয়েছে এই মন্দিরের যে সময়সূচিটা, কখন কি খোলে। যেমন 1 এপ্রিল থেকে, মানে শীতকালটা যেটা রয়েছে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত 5টা থেকে 12টা, অ্যান্ড তারপর কিন্তু আবার বিকেলবেলা 4টা থেকে 9টা। আর 1 অক্টোবর থেকে 31শে মার্চ পর্যন্ত তো সেটা কিন্তু রয়েছে 5:30 থেকে 12টা। আর তারপর কিন্তু বিকেলবেলা 4টা থেকে 9টা। এটা কিন্তু মন্দিরের যে টাইমিং, খোলার যে টাইমিং, সেটা কিন্তু রয়েছে। ধীরে ধীরে চলো আমরা এগিয়ে যাব মন্দিরের কাছে। এখন কিন্তু আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতর প্রবেশ করছি। মন্দিরের ভেতরে প্রবেশের যে পথটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো, একদম অনেকটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, একটা শান্ত পরিবেশ। গাছগুলোকেও কিন্তু খুব সুন্দর দেখো মেনটেন করা রয়েছে। আর সামনে তো আমরা এগিয়ে যাচ্ছি, তোমাদের যে মনোমুগ্ধকর আমাদের ভোলে বাবার যে দৃশ্য বা ভোলে বাবাকে তোমাদের কিন্তু দর্শন করাবো। তো সামনে কিন্তু রয়েছে মন্দির, আর মন্দিরে কিন্তু প্রবেশের একদম শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে গৌমাতার যে বিষয়টা। এখানে দেখতে পাচ্ছি যে রয়েছে গো দর্শন।
এই যে আমাদের যে এই মন্দিরে যে গোশালা, সেই মন্দিরের গোশালা কিন্তু এদিকে রয়েছে, ওইদিকে কিন্তু রয়েছে শৌচালয়, তার সাথে কিন্তু একটা দেখতে পাচ্ছি হোটেলও রয়েছে। যারা কিন্তু বাইরে থেকে আসতো তাদের জন্য কিন্তু থাকার জন্য এই মন্দিরে এত সুন্দর পরিবেশে একটা হোটেল রয়েছে। আর সামনেটা জাস্ট দেখো, মন্দিরের সামনেটা কতটা সুন্দরভাবে মেনটেন করে কিন্তু এখানে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ পুরো একটা ফুলের বাগান, সাথে কিন্তু সামনে রয়েছে ফোয়ারার একটা কিন্তু দৃশ্য, মানে খুবই কিন্তু শান্ত নিরিবিলি একটা কিন্তু পরিবেশ। তোমরা শিবরাত্রি বলো বা উইকেন্ড ট্যুর বা একদিনের ট্যুরে কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারো এখানে। আর দেখো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু, কত পায়রা দেখো। আর ঠিক এই সামনেটা কিন্তু রয়েছে একটি শপ, যেখানে কিন্তু তোমরা কিনে নিতে পারো মন্দির সংক্রান্ত বই। नागेन्द्रहारा त्रिलोचनाया भस्मांग रगाया माहेश्वराय नित्याशुद्धाया दिगंबराय तस्मै नकाराय। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক শিব মন্দিরের ঠিক সামনেটা, এখানে কিন্তু পারদের শিবলিঙ্গ আমরা এখানে দেখতে পাবো। আর ঠিক তার পেছনে রয়েছে 51 ফুটের বড় শিব মূর্তি, যেটা কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম গঙ্গার পাশ দিয়ে আসার সময়। পাশেই তো গঙ্গা রয়েছে, আর এই মন্দিরের ঠিক পাশে কিন্তু রয়েছে 12খানা জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা, যেটা কিন্তু মেন আকর্ষণ। চলো এক এক করে তোমাদের সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করাবো। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে পারদের শিবলিঙ্গ, এখানে কিন্তু সবাই কিন্তু জল ঢালছে। তোমরা এখানে চাইলে অবশ্যই এসে কিন্তু জল ঢালতে পারো, ভগবান শিব ঠাকুর। আর এইদিকে কিন্তু রয়েছেন দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ, দেখো এদিকে রয়েছেন লক্ষ্মীনারায়ণ, আর এইদিকে কিন্তু রয়েছেন মাতা পার্বতী আর গণপতি বাপ্পা। नमः शिवाय नागेन्द्रहारा त्रिलोचनाय। এদিকে দেখালাম শিব ঠাকুর, ওদিকে লক্ষ্মীনারায়ণ গণপতি বাপ্পা রয়েছে, এদিকে দেখো রয়েছে বজরংবলী, আর এইদিকে কিন্তু রয়েছেন বৈষ্ণব মাতা, দেখতে পাচ্ছ দেখো। আর তার ঠিক সামনে কিন্তু রয়েছেন এই দেখো 51 ফুটের শিব ঠাকুর, সব থেকে বড়। দেখো 51 ফুটের শিব ঠাকুরের মূর্তি দেখো। नमः शिवाय नागेन्द्रहारा त्रिलोचनाय भस्मांग रगाय माहेश्वराय नित्याशुद्धाय दिगंबराय तस्मै नकाराय। नमः शिवाय हरे हरे शंभु 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 महादेव शंभु 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 महादेव हरे शंभु शंभु। মন্দিরের এরকম চারদিকে কিন্তু ঘিরে মহাকাল, পশুপতি, মহামৃত্যুঞ্জয়, এরকম নানা মন্ত্র কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। ভেতরেও কিন্তু নানা মন্ত্র রয়েছে, মানে গর্ভগৃহের ভেতর। আর পরিবেশটা কিন্তু খুবই শান্ত নিরিবিলি, জাস্ট এক কথা কিন্তু অসাধারণ লাগে। আমাদের তো এই মন্দিরে যতগুলো মন্দির রয়েছে, শিব ঠাকুর রয়েছে, এটা দেখালাম। তার ঠিক মন্দির ঠিক পাশে কিন্তু এখানেও দেখতে পাচ্ছি পরপর কিন্তু বেশ অনেকগুলো কিন্তু দেবদেবীর মূর্তি রয়েছে। চলো এক এক করে কিন্তু দেখাই তোমাদের। কিন্তু ফার্স্টে রয়েছে কিন্তু রাম, সীতা, লক্ষ্মণ, বজরংবলী সবাই রয়েছে। আর এই ঠিক পাশে রয়েছে কিন্তু রয়েছেন রাধা কৃষ্ণ। আর তার ঠিক এই সামনে কিন্তু রয়েছেন শ্যামজি, খাটু শ্যামজি রয়েছেন। আর তার ঠিক এই পাশে রয়েছে আরেকটি কিন্তু দেবীর মূর্তি, দেখতে পাচ্ছ। চলো সমুদ্র এটা ছোট্ট সিনেমাটিক শটের মাধ্যমে সমস্ত দেবদেবীর দর্শন করিয়ে দিই খুব ভালো করে। চলো। এক পাশে যেমন কিন্তু পাপনাশিনী মা গঙ্গা বইছেন, তার ঠিক পাশে এত সুন্দর একটি মন্দির, জাস্ট কিন্তু তোমাদের মন্ত্রমুগ্ধ করবে। এত সুন্দর শান্ত নিরিবিলি একটি মন্দির। সমস্ত মন্দিরের সমস্ত দিক কিন্তু ঘোরায় দেখালাম। আর তার ঠিক সামনে কিন্তু এই বছরের মানে বলতে পারো এই মন্দিরের মেন আকর্ষণ 12খানা জ্যোতির্লিঙ্গের কিন্তু একটি রেপ্লিকা। তোমরা কিন্তু একসাথে এখানে আসলেই দর্শন করতে পারবে। অর্থাৎ 12 জ্যোতির্লিঙ্গ যদি তোমরা না দেখতে পারো, তাহলে কিন্তু এখানে আসলে একটা ছোট্ট কিন্তু রেপ্লিকার মতো তোমরা দর্শন করতে পারো। ওপরে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো রয়েছে। শিব ঠাকুর রয়েছেন, একজন ঋষিমুনি দেখতে পাচ্ছি। এদিকেও কিন্তু নন্দী মহারাজ, পার্বতী মাতা রয়েছেন। আর তার ঠিক সামনে দেখতে পাচ্ছি রয়েছে মা পাপনাশিনী মা গঙ্গা। চলো এখন ভেতরে প্রবেশ করব, তোমাদের সেই রেপ্লিকাগুলো সুন্দর করে দর্শন করাবো।
চলো তোমাদের কিন্তু এবারে একসাথে এই 12 যে জ্যোতির্লিঙ্গ যে রেপ্লিকা একসাথে তোমরা যে দর্শন করতে পারো সেটা তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখায়। ফার্স্টে কিন্তু রয়েছে সোমনাথ, যেটা কিন্তু গুজরাটে অবস্থিত। আর সেই সোমনাথকে নিয়ে মানে সোমনাথ জ্যোতির্লিঙ্গকে নিয়ে কিন্তু ছোট্ট কিন্তু কিছু তথ্য তোমরা কিন্তু এই বোর্ডের মাধ্যমে দেখতে পাবে। মন্দিরের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে দেখো একটা রেপ্লিকা বানানো রয়েছে, সাথে কিন্তু রয়েছেন বাবার যে দর্শন সেটা তোমরা এখানে আসে করতে পারবে, যে একটা ছোট্ট রেপ্লিকার মতো দেখতে পাচ্ছ। দেখো কেমন দেখতে হয় সোমনাথ আমাদের মহাদেবকে জ্যোতির্লিঙ্গ, সেরকমই কিন্তু একটা রেপ্লিকা রয়েছে। তার ঠিক পাশে কিন্তু রয়েছেন মহাকালেশ্বর, যেটা কিন্তু এই যে মধ্যপ্রদেশে রয়েছে। তোমাদের তো দেখাচ্ছিলাম যে বাবা ভূতনাথে যেমন কিন্তু ভস্ম আরতি হয়, মহাকালেশ্বরের মন্দিরে যেমন ভস্ম আরতি হয় সেরকম কিন্তু হয়। মন্দিরটা কিন্তু মহাকালেশ্বর মন্দির এরকম দেখতে, যেমন স্ট্রাকচারটা দেখো এরকম কিন্তু হুবহু কিন্তু দেখতে বানানো রয়েছে দেখো। আর এখানেও কিন্তু এই যে মহাকালেশ্বর যে বাবা ভোলেনাথ জ্যোতির্লিঙ্গ সেটা কেমন দেখতে সেটাও কিন্তু এখানে রয়েছেন। তার পাশে রয়েছে মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশ, সেই অন্ধ্রপ্রদেশের সেই মন্দির জ্যোতির্লিঙ্গ, সেই মন্দির কিন্তু এখানে রেপ্লিকা রয়েছেন মল্লিকার্জুন আমাদের ভোলেনাথ দেখতে পাচ্ছ এই দেখো। তো চলো তার পাশে কিন্তু রয়েছেন আমাদের সকলের প্রিয় কেদারনাথ, যেটা কিন্তু রয়েছেন উত্তরাখণ্ডে। এই যে যার কিন্তু প্রত্যেকটা কিন্তু মানুষ বা প্রত্যেকটা শিব ভক্তের কাছে কিন্তু একটা স্বপ্নের জায়গা 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করা, বা এক কথা বলতে পারো কেদারনাথ দর্শন করা অন্যথায়। তো সেই কেদারনাথ মন্দিরও কিন্তু রেপ্লিকা রয়েছে আমাদের এই যে কেদারেশ্বর বাবা মহাদেব রয়েছে। তার ঠিক পাশে কিন্তু রয়েছে ত্রম্বকেশ্বর, যেটা কিন্তু মহারাষ্ট্র মানে রয়েছে দেখতে পাচ্ছ। আর মন্দিরের স্ট্রাকচার কিন্তু ঠিক এরকমভাবে রয়েছে, যেটা কিন্তু তোমরা দেখতে পারো যখন যাবে। আর বাবা ত্রম্বকেশ্বরের দর্শন করিয়ে দেখতে পাচ্ছ এরকম কিন্তু বাবা ত্রম্বকেশ্বরকে দেখতে। আর তার ঠিক পাশে কিন্তু রয়েছে বাবা বৈদ্যনাথ, যেটা কিন্তু রয়েছেন ঝাড়খণ্ডে অবস্থিত দেখতে পাচ্ছে। এই যে বৈদ্যনাথ মন্দিরের যে স্ট্রাকচার সেটা কিন্তু ঠিক এরকম দেখতে এই যে বৈদ্যনাথ, আর এইটা হচ্ছে বাবা বৈদ্যনাথের দর্শন দেখো। আর তার ঠিক পাশে কিন্তু রয়েছে সোমেশ্বর, যেটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। আর সোমেশ্বর মন্দিরের যে রেপ্লিকা দেখতে পাচ্ছ ঠিক এরকম কিন্তু রয়েছে রেপ্লিকাটা দেখো। খুব সুন্দরভাবে কিন্তু ছোটো ছোটো করে রেপ্লিকা কিন্তু সাজানো রয়েছে এই যে সোমেশ্বর। আর এটা হচ্ছে বাবা মহাদেবের কিন্তু দর্শন তোমাদের করিয়ে দিলাম। আর তার ঠিক পাশে কিন্তু রয়েছে নাগেশ্বর, যেটা কিন্তু রয়েছে গুজরাটে সৌরাষ্ট্রে দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু হচ্ছে নাগেশ্বর মন্দিরের একটি ছোট্ট রেপ্লিকা দেখো। আর এটা কিন্তু রয়েছে নাগেশ্বর মহাদেবের রেপ্লিকা। এরপর কিন্তু রয়েছে বাবা ভীমশঙ্করের মন্দিরের যে স্ট্রাকচার সেটাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে কিন্তু ছোটো ছোটো রেপ্লিকাগুলো ফুটিয়ে তোলা রয়েছে। এই যে ভীমশঙ্কর মহারাষ্ট্র অবস্থিত। আর এটা হচ্ছে বাবা শিবের কিন্তু দর্শন। আর তার ঠিক পাশে রয়েছে ওমকারেশ্বর, যেটা কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত, তোমাদের দর্শন করে দিচ্ছি দেখো। আর তার ঠিক পাশে রয়েছে বিশ্বনাথ, উত্তরপ্রদেশ অবস্থিত দেখতে পাচ্ছ এরকম দেখতে। আর এটা হচ্ছে বাবা বিশ্বনাথের দর্শন। আর তার ঠিক পাশে রয়েছে কৃষ্ণেশ্বর মহারাষ্ট্র অবস্থিত দেখতে পাচ্ছ এই যে দেখো। এখন কিন্তু বাজে প্রায় 12টা, আর 12টা নাগাদ কিন্তু এখানে ভোগ আরতির সাথে কিন্তু সমস্ত ঠাকুরের কিন্তু যে আরতি সেই আরতি কিন্তু শুরু হয়ে গেছে। চলো সেই মহা আরতি তোমাদের কিন্তু দর্শন করাই। যেমন কিন্তু এখন বাজে 12টা, তোমাদের দেখাচ্ছিলাম মন্দিরে আরতি হলো, আরতির সাথে সাথে কিন্তু পুরো মন্দির চত্বর কিন্তু বন্ধ হয়ে গেল, এই জায়গাও কিন্তু বন্ধ হয়ে গেল। তোমরা যারা আসছো তোমাদের তো টাইমিং যেহেতু তোমাদের জানিয়ে দিলাম, এই মন্দির চত্বর কিন্তু পুরো বন্ধ হয়ে যায়। তোমরা কিন্তু এরপর এখন দর্শন করতে পারবে না, দর্শন আবার কিন্তু শুরু হবে 4:30 দিয়ে।